আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত হাজিরিন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব দূর থেকে পছন্দের মানুষকে এবং তার ফ্যামিলিকে, নিজের ফ্যামিলিকে রাজি করানোর দোয়া। বিশেষ করে যদি বিয়ের উদ্দেশ্য থাকে, সৎ উদ্দেশ্য থাকে, তাহলে আজকের এই সূরা আহজাবের আয়াত নাম্বার 45 আমলটা আজকে আপনার জন্য। অনুগ্রহপূর্বক ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি উপকৃত হতে পারবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আমরা সেই আয়াতটা তেলাওয়াত শুরু করছি। যে কোনো দিন মাগরিবের নামাজের পরে থেকে আমলটা শুরু করতে হবে। কন্টিনিউ আমলটা আপনাকে 17 দিন করতে হবে। প্রত্যেক মাগরিবের নামাজের পরে প্রত্যেক দিন 41 বার করে এই আয়াতটি পাঠ করতে হবে। খুবই ছোট আয়াত, হ্যাঁ, এবং এটা ফলপ্রসূ একটি আয়াত। এ বিষয়ে বিভিন্ন আলেমগণের বক্তব্য আমি দেখেছি এবং আমার কাছে খুবই সুস্পষ্ট মনে হয়েছে এবং কাজের মনে হয়েছে। যাই হোক, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি, আপনারা বেশি বেশি পরিমাণের পড়বেন। আয়াত আমল করার আগে 3 বার দুরূদ শরীফ, মধ্যে এই আয়াতটা পড়বেন এবং আমল শেষ হয়ে গেলে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আয়াতটা হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বাংলা উচ্চারণ আপনারা দেখতে পাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। অর্থ হচ্ছে, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি একজন সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে। এই আয়াত পড়লে আপনি যে নিয়ত করবেন সেই নিয়ত অনুযায়ী কাজ হবে। প্রশ্ন, এই আয়াতের সাথে যেই কথা বললাম, পরিবার, নিজের ফ্যামিলি, তার ফ্যামিলি রাজি হওয়ার সম্পর্ক কি? এই ব্যাপারে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে কিন্তু বিস্তারিত লিখেছেন। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলের মাধ্যমে উক্ত ফজিলত লাভের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।